স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা HTML নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা গত পাঠে হাইপারলিংক ট্যাগের বেসিক নিয়ে আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হাইপারলিংক ট্যাগ ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। মনে রাখবা যে একটা ওয়েবসাইটের একটি পেজের সাথে আরেকটি পেজের সাথে, অথবা একটা পেজের এক অংশের সাথে আরেক অংশের, অথবা দুটি স্বতন্ত্র ওয়েবসাইটের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য হাইপারলিংক খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের নাম হচ্ছে HTML অ্যান্ড ওয়েব ডিজাইন। এটি তোমাদের আইসিটির 4th অধ্যায়। আউটসোর্সিং যারা করতেছো তাদের জন্য এই অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু গত পাঠে হাইপারলিংকের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। ধরো একটা ওয়েব পেজের ভিতরে টোটাল 4টি পেজ আছে। প্রথম পেজের নাম হচ্ছে হোম পেজ, এরপরে দেখো পেজ 1, এরপরে পেজ 2, এরপরে পেজ 3। খেয়াল করো, এইচপি মানে হচ্ছে হোম পেজ, এরপরে ফি 1, ফি 2, ফি 3। তাহলে টোটাল 4টি পেজ। এবং তোমরা দেখো যে কোন পেজের সাথে কোন পেজের লিঙ্ক আছে। তোমরা ভালো করে খেয়াল করো, তোমরা এরর দিকে তাকালে বুঝতে পারবা। ধরো একজন ডেভেলপার ছোট একটা ওয়েবসাইট তৈরি করেছে 4টি পেজ দিয়ে। তো ওয়েবসাইটে প্রথম ঢুকলে যে পেজটি দেখা যায় তার নাম হচ্ছে হোম পেজ, এরপরে ফি 1, ফি 2, ফি 3। তো দেখো হোম পেজ থেকে কোথায় যাওয়া যাবে? হোম পেজ থেকে ফি 1 যাওয়া যাবে, ফি 1 থেকে ফি 2 যাওয়া যাবে, ফি 2 থেকে ফি 3 যাওয়া যাবে, আবার ফি 3 থেকে দেখো পি 2 যাওয়া যাবে, এবং ফি 3 থেকে সরাসরি আবার কোথায় যাওয়া যাবে? হোম পেজে যাওয়া যাবে। তুমি একটা বিষয় খেয়াল করো, এই স্ট্রাকচার থেকে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে হোম পেজ থেকে তুমি চাইলে সরাসরি পি 2 যেতে পারবে না, তুমি চাইলে ফি 3 যেতে পারবে না। হোম পেজ থেকে তোমাকে আগে পি 1 আসতে হবে, তারপরে পি 1 থেকে ফি 2 আসতে হবে, তারপরে ফি 2 থেকে ফি 3 আসতে হবে, আবার পি 3 থেকে তুমি পি 2 যেতে পারবা, আর ফি 3 থেকে তুমি আবার হোম পেজে যেতে পারবে। অর্থাৎ পরীক্ষায় তোমাকে স্ট্রাকচার যেভাবে দিবে তুমি সেভাবেই কাজ করবে। তো এখন দেখো এই যে একটা কাঠামো আমরা দেখতে পাচ্ছি, এই কাঠামো অনুযায়ী যদি আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে তার জন্য HTML কোড কেমন হবে আমরা আজকে সেটা দেখবো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি পরীক্ষা আসে তাহলে 4 মার্কের জন্য পরীক্ষা আসে। এবং আজকে আমরা যে কোডগুলো ব্যবহার করবো তার বেসিক কিন্তু আমরা গত পাঠে আলোচনা করেছি। যারা গত পাঠ ভালো করে দেখোনি তারা কিন্তু গত পাঠের কোড, অর্থাৎ হাইপারলিংকের যে মূল ট্যাগ, সেটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে। তো চলো আমরা শুরু করি। হোম পেজের জন্য প্রথমে আমরা হোম পেজ তৈরি করব। দেখো আমরা প্রথমে ওয়েবসাইটের এই পেজটা তৈরি করব। আমরা প্রথমে এই পেজটা তৈরি করব। তো একটা বিষয় তোমরা খেয়াল করো, এই পেজ থেকে আমরা কোথায় যেতে পারবো? এই পেজ থেকে আমরা শুধুমাত্র পি 1 যেতে পারবো। এই পেজ থেকে আমরা কোথায় যেতে পারবো? এই পেজ থেকে আমরা শুধুমাত্র পি 1 যেতে পারবো। তাহলে খেয়াল করো তোমরা, পি 1 এর অ্যাড্রেস থাকবে এটার ভিতরে। মনে রাখবে এখান থেকে আমরা কোথায় যাব? এখান থেকে আমরা, তোমরা নিশ্চয়ই জানো যে এই চিঠির খামের উপরে যে অ্যাড্রেস লেখা থাকে, চিঠিটা কিন্তু ওই অ্যাড্রেসে কিন্তু পৌঁছে দেওয়া হয়, বা ওই ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। তোমরা কিন্তু এটা জানো। তাইলে এখান থেকে তোমরা কোথায় যাবে? এখান থেকে কোথায় যাবে? এখান থেকে পি 1 যাবে। তাহলে পি 1 এর অ্যাড্রেস কার ভিতরে লেখা থাকবে? পি 1 এর অ্যাড্রেস এখানে লেখা থাকবে। ঠিক একইভাবে পি 1 থেকে কোথায় যাবে? পি 1 থেকে পি 2 যাবে। তাহলে পি 2 এর অ্যাড্রেস কোথায় লেখা থাকবে? পি 2 এর অ্যাড্রেস পি 1 লেখা থাকবে। ঠিক একইভাবে দেখো পি 1 থেকে আবার কোথায় যাওয়া যাবে? পি 1 থেকে আবার এইচপি যাওয়া যাবে। তাহলে দেখো এইচপির অ্যাড্রেস পি 1 থাকবে, পি 2 এর অ্যাড্রেসও পি 1 থাকবে। ঠিক একইভাবে দেখো পি 2 থেকে পি 3 যাওয়া যাবে, আবার পি 2 থেকে পি 1 যাওয়া যাবে। তাহলে পি 2 এর ভিতরে পি 1 এরও অ্যাড্রেস থাকবে, পি 2 এর ভিতরে পি 3 এরও অ্যাড্রেস থাকবে। একইভাবে দেখো পি 3 থেকে কোথায় যাওয়া যাবে? পি 3 থেকে পি 2 যাওয়া যাবে, আবার পি 3 থেকে কিন্তু এইচপি যাওয়া যাবে। তাহলে এইচপির অ্যাড্রেস এবং পি 2 এর অ্যাড্রেস দুইটাই কিন্তু পি 3 থাকবে। মনে রাখবে খামের উপরে যে অ্যাড্রেস থাকবে আমরা কিন্তু সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু যাব। তো আমরা প্রথমে হোম পেজ তৈরি করব। তো দেখো হোম পেজের জন্য এটা তোমরা পরীক্ষার খাতায়, আমি এখানে যেভাবে লিখতেছি তোমরা পরীক্ষার খাতায় ওইভাবেই লিখবে। তো দেখো HTML যে শুরু, HTML যে শেষ, আমরা একটা পেজ তৈরি করব মনে, এবং আমরা যে পেজটা তৈরি করব তার নাম হচ্ছে হোম পেজ। এবং তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকটা পেজ কিভাবে শুরু হয়। HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, এরপরে বডি, মূল অংশটা বডি ট্যাগের ভিতরে থাকবে। তাহলে দিস ইজ হোম পেজ। আমরা এখন যে পেজটা তৈরি করতেছি এই পেজের নাম কি? এই পেজের নাম হচ্ছে হোম পেজ। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কিছুক্ষণ পরেই এটা দেখবো। তাহলে আমরা এখন যে পেজটা তৈরি করতেছি তার নাম হচ্ছে হোম পেজ। এখন দেখো এই পেজ থেকে কোথায় যাওয়া যাবে? দেখো আর কোনো কন্টেন্ট নাই। দেখো পেজের ভিতরে জাস্ট আমরা একটা পেজ তৈরি করবো, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করবো। আমাদের দরকার হচ্ছে শুধুমাত্র স্ট্রাকচার তৈরি করা। এখন পেজের ডিজাইন কিন্তু আমরা করতেছি না, আমরা জাস্ট স্ট্রাকচার তৈরি করতেছি। তো দেখো আমরা যে পেজটা তৈরি করছি এই পেজের নাম হচ্ছে হোম পেজ, এবং এই পেজ থেকে আমরা কোথায় যেতে পারবো? দেখো এই পেজ থেকে শুধুমাত্র এখানে যাওয়া যাবে। খেয়াল করো তোমরা, হোম পেজ থেকে শুধুমাত্র কোথায় যাওয়া যাবে? হোম পেজ থেকে শুধুমাত্র পি 1 যাওয়া যাবে। তাহলে এই হোম পেজের ভিতরে পি 1 এর অ্যাড্রেস দিয়ে দিতে হবে। দেখো এ রেফ ইকুয়াল পি 1
ডট এইচটিএমএল তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকটা ফাইলের, অর্থাৎ এই যে ফেজটা, এই ফেজটার অ্যাড্রেস হচ্ছে কত, এই ফেজটার অ্যাড্রেস অর্থাৎ এটি হচ্ছে ইউআরএল। আমরা কিন্তু গত পার্টে হাইপারলিংক ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সেখানে বলেছিলাম এ রেফ ইকুয়াল ইউআরএল, এটাই হচ্ছে ইউআরএল। এই যে অ্যাড্রেসটা তোমরা দেখতেছো এটাই হচ্ছে ইউআরএল। আর এই যে এখানে দেখতেছো এটার নাম হচ্ছে লিঙ্কড টেক্সট, অর্থাৎ যার ভিতরে আমরা ক্লিক করবো। এরপরে দেখো এ ক্লোজ। তো আমরা কিন্তু গত পার্টে এই হাইপারলিংক ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। দেখো এ রেফ ইকুয়াল ইউআরএল, ইউআরএল মানে হচ্ছে ফেজের ঠিকানা, ফেজের ঠিকানা অর্থাৎ আমরা যার সাথে লিঙ্ক করতে চাই তার ঠিকানা, আমরা যার সাথে লিঙ্ক করতে চাই তার ঠিকানা, তার ঠিকানা হচ্ছে fee1.html, fee1.html। গো টু দ্য ফেজ ওয়ান, এটা হচ্ছে লিঙ্কড টেক্সট যার ভিতরে আমরা ক্লিক করবো। এখানে তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারবে। এখানে যে আমি গো টু দ্য ফেজ ওয়ান এটা লিখছি, এটা তুমি না লিখে তুমি যদি লেখো গো টু ফেজ ওয়ান, তুমি যদি লেখো গো ফেজ ওয়ান, তুমি যদি লেখো শুধু ফেজ ওয়ান, তুমি যদি লেখো ভিজিট ফেজ ওয়ান, তুমি যদি লেখো সার্চ ফেজ ওয়ান, অর্থাৎ তুমি এখানে তোমার ইচ্ছা মতো লিখতে পারবে। এই জায়গাটা তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারবে, এই জায়গাটা কোনো ফ্যাক্টর না, এই জায়গায় তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারবে। মূল হচ্ছে এই জিনিসটা, মূল হচ্ছে এই জিনিসটা এ রেফ ইকুয়াল ইউআরএল, অর্থাৎ এই অ্যাড্রেসটা তুমি এখানে যার অ্যাড্রেসটি, ধরো তুমি চিঠি লিখছো আবুলের কাছে, ঠিকানা দিছো বাবুলের, তাহলে চিঠি কিন্তু বাবুলের কাছে চলে যাবে। মনে রাখবা তুমি এখানে যার অ্যাড্রেস লিখবা সেই ফেজটা কিন্তু ওপেন হবে। মনে রাখবা এখানে তুমি যে অ্যাড্রেস, তুমি এখানে কি লিখছো সেটা বিবেচ্য বিষয় নয়, তোমার এখানে কি আছে সেটা বিবেচ্য বিষয় নয়। তুমি এখানে লিখছো গো টু ফেজ টু, কিন্তু এখানে অ্যাড্রেস লিখছো ফি ওয়ান এর, তাহলে তোমার কিন্তু ফি ওয়ান এর কাছেই নিয়ে যাবে। তুমি এখানে লিখছো আমেরিকা, এখানে লিখছো কানাডা, তাহলে তোমাকে কানাডাতে নিয়ে যাবে। মনে রাখবা এখানে তুমি যা লিখবা, এখানে তুমি যা লিখবা, এখানে ক্লিক করলে তোমাকে সেই ফেজের কাছেই নিয়ে যাবে। আমরা একটু পরে কিন্তু সেই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে তোমাকে মনে রাখতে হবে ইউআরএল, ইউআরএল মানে হচ্ছে ফেজের অ্যাড্রেস। তাহলে এখান থেকে আমরা কোথায় যাবো, এখান থেকে আমরা পি ওয়ানে যাবো। এইখান থেকে আমরা কোথায় যাব, এখান থেকে আমরা পি ওয়ানে যাবো। তাহলে ফি ওয়ান এর অ্যাড্রেস কার ভিতরে থাকবে, ফি ওয়ান এর অ্যাড্রেস এটার ভিতরে থাকবে। তাহলে দেখো ফি ওয়ান এর অ্যাড্রেস হচ্ছে fee1.html, তাহলে এর রেফ ইকুয়াল যাবো দেখো ডাবল কোটেশন fee1.html গো টু ফেজ ওয়ান, এরপরে এ ক্লোজ, এরপরে বডি ক্লোজ, এইচটিএমএল। তাহলে দেখো হোম পেজের কাজ শেষ। এবার আমরা ফি ওয়ান এর স্ট্রাকচার দেখবো। দেখো এবার হচ্ছে ফেজ ওয়ান এর জন্য, এখন দেখো ফেজ ওয়ান থেকে কোথায় যাওয়া যাবে, ফেজ ওয়ান থেকে টুতে যাওয়া যাবে, ফেজ ওয়ান থেকে হোম পেজেও যাওয়া যাবে। দেখো ফেজ ওয়ান এর ভিতরে দুটো অ্যাড্রেস থাকবে, কার অ্যাড্রেস থাকবে, ফেজ ওয়ান এর ভিতরে এই ফি2 এর অ্যাড্রেস থাকবে এবং ফেজ ওয়ান এর ভিতরে এইচপি এর অ্যাড্রেস থাকবে। চলো আমরা শুরু করি। HTML দিয়ে শেষ ফটো বডি, দেখো এটার নাম হচ্ছে দিস ইজ ফেজ ওয়ান। জাস্ট এটা একটা মানে ফেজের পরিচয় দিয়ে দিলাম যে এই যে ফেজটা, এই ফেজটার নাম হচ্ছে দিস ইজ ফেজ ওয়ান। এখন দেখো এর রেফিক্যাল hp.html, দেখো তাহলে এই পেজের ভিতরে কার অ্যাড্রেস থাকবে, এই পেজের ভিতরে এইটার অ্যাড্রেস থাকবে। দেখো এই পেজের অ্যাড্রেস হচ্ছে hp.html। দেখো গো টু ফেজ, গো টু দ্য হোম পেজ, এ ক্লোজ। এরপরে দেখো এই পেজের ভিতরে আবার টু এর অ্যাড্রেস থাকবে। দেখো এই এই পেজটার নাম হচ্ছে কত, p2.html, গো টু ফেজ। এখানে কি লিখবে, এখানে লিখবে গো টু ফেজ টু। এই যে এই জায়গায় যে ওয়ান, তোমাদেরকে এই জায়গায় লিখতে হবে গো টু ফেজ টু। তাহলে গো টু ফেজ টু, তাহলে আমরা দেখো এই ফেজ ওয়ান থেকে আমরা টু তে যেতে পারবো এবং ওয়ান থেকে আমরা এইচপি তে যেতে পারবো। তাহলে ওয়ানের ভিতরে ফি টু এর অ্যাড্রেস থাকবে এবং ওয়ানের ভিতরে এইচপি এরও অ্যাড্রেস থাকবে। তো দেখো এই যে পি টু এর অ্যাড্রেস এর ভিতরে আছে, পি টু এর নাম হচ্ছে h2.v2.html গো টু ফেজ টু, আর এইচপি এর অ্যাড্রেস হচ্ছে hp.html গো টু দ্য হোম পেজ, এ ক্লোজ। এরপরে দেখো এবার আমরা ফেজ টু তৈরি করবো। দেখো ফেজ টু, আমরা এই ফেজটা তৈরি করবো। তো এই ফেজ থেকে আমরা কোথায় যেতে পারবো, এই ফেজ থেকে আমরা থ্রিতে যেতে পারবো, এই ফেজ থেকে আমরা ফি ওয়ানে যেতে পারবো। তাহলে ফি ওয়ানের অ্যাড্রেস এখানে থাকবে, ফি থ্রি এর অ্যাড্রেসও কিন্তু এর ভিতরে থাকবে। দেখো বডি, এরপরে দিস ইজ ফেজ টু, এই ফেজটার একটা পরিচয় দিয়ে দিলাম। দেখো এখান থেকে আমরা কোথায় যেতে পারবো, এখান থেকে আমরা থ্রিতে যেতে পারবো। তাহলে থ্রি এর অ্যাড্রেস ফি টু এর ভিতরে থাকবে। দেখো ফি থ্রি এর অ্যাড্রেস হচ্ছে fee3.html গো টু দ্য ফেজ থ্রি। একইভাবে দেখো পি টু থেকে আমরা কোথায় যেতে পারবো, পি টু থেকে আমরা পি ওয়ানে যেতে পারবো। দেখো তাহলে পি ওয়ানের অ্যাড্রেসও ফি টু এর ভিতরে থাকবে। তাহলে এর ইকুয়াল fee1.html গো টু দ্য ফেজ ওয়ান। দেখো জিনিসটা আসলে প্রত্যেকটা ফেজের লেখা একই রকম কিন্তু অ্যাড্রেস ভিন্ন হবে। তোমাকে আগে দেখতে হবে তুমি এখান থেকে কোথায় কোথায় যেতে পারবে, এখান থেকে তুমি এখানে যেতে পারবে, এখান থেকে তুমি এখানে যেতে পারবে। তাহলে তোমাকে এই পি2 এর ভিতরে কার অ্যাড্রেস থাকবে, পি2 এর ভিতরে ফি3 এর অ্যাড্রেস থাকবে এবং ফি2 এর ভিতরে ফি1 এর অ্যাড্রেস থাকবে। তোমাকে কিন্তু বিষয়গুলো ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো আমরা এই যে তিনটা ফেজ দেখলাম, এইচপি দেখলাম, ফি1 দেখলাম, ফি2 দেখলাম, চিহ্নটা লেখাই কিন্তু একই রকম। ঠিক একইভাবে দেখো এবার ফি3 এর জন্য দেখো এস্টিমেল যে শুরু, এস্টিমেল যে শেষ, বডি যে শুরু, বডি যে শেষ, এই ফেজের নাম হচ্ছে দিস ইজ ফেজ থ্রি। তাহলে আমরা দেখো এখান থেকে কোথায় যেতে পারবো, এখান থেকে আমরা টু তে যেতে পারবো এবং এখান থেকে আমরা কোথায় যেতে পারবো, এখান থেকে আমরা এখানে যেতে পারবো। তাইলে দেখো পি টু এর অ্যাড্রেসও এখানে থাকবে, এইচপি এর অ্যাড্রেসও কিন্তু এখানেই থাকবে। দেখো এই
p2.html, তাহলে দেখো এটার ভিতরে কার অ্যাড্রেস আছে, এটার ভিতরে এই ফেজটার অ্যাড্রেস আছে, কারণ এখান থেকে আমরা এখানে যেতে পারবো। তাহলে দেখো এ রেফিক্যাল p2.html গো টু দ্য ফেজ 2, এবং দেখো এ রেফিক্যাল hp.html গো টু দ্য হোম পেজ। দেখো আমরা স্ট্রাকচার কিন্তু লিখে ফেলেছি। এখন এইটুকুই কিন্তু তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। এইটুকু যদি তুমি লিখো তাহলে তুমি 4 মার্ক পাবে। মনে রাখবে এই প্রশ্নটা যদি আসে তাহলে অবশ্যই 4 মার্কের জন্য পরীক্ষা আসবে। এখন আমরা এই স্ট্রাকচারটা একটু প্র্যাকটিক্যালি করে দেখবো। তো আমি এখন যেভাবে লিখছি তোমরা পরীক্ষার খাতায় ওইভাবে লিখবে। যতগুলো ফেজ থাকবে প্রত্যেকটা ফেজের জন্য তোমরা আলাদা আলাদা এভাবে কোড লিখবে। এসপি এর জন্য, এরপরে ছিল ফি1 এর জন্য, এরপরে ফি2 এর জন্য, এভাবে ফি3 এর জন্য। তোমাকে আমি আবারও বলতেছি, দেখো এই যে লেখাটা আমরা লিখছি এটুকু কিন্তু তোমার ইচ্ছে মতো তুমি লিখবে, এটুকু কিন্তু তুমি তোমার ইচ্ছে মতো লিখবে। আর এটা হচ্ছে তোমার ফেজের অ্যাড্রেস, তোমার ফেজের যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটা কিন্তু তোমাকে দিতে হবে। যে তোমরা নিশ্চয়ই জানো আমরা যে কোনো ফাইল এর নাম লিখে তার শেষে .html দিয়ে থাকে। যে কোনো ফাইলে এখানে কিন্তু একটা ডট তোমরা দিয়ে দিবা। দেখো এখানে একটা ডট তোমাদেরকে দিয়ে দিতে হবে। দেখো এখানে একটা ডট আমরা দিয়ে দিলাম, তোমাদেরকে মনে রাখতে হবে এখানে একটা ডট দিতে হবে। তো চলো এবার স্ট্রাকচারটা আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখি। আমরা নোটপ্যাড ওপেন করি। নোটপ্যাড আমরা ওপেন করলাম। দেখো আমরা এখন যে পেজটা তৈরি করব সেটা হবে হোম পেজ। দেখো দেখো বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ। তো আমাদের এই পেজের নাম হচ্ছে দিস ইজ হোম পেজ। পেজটার নাম হচ্ছে হোম পেজ। তো এটার ভিতরে দেখো আমরা হোম পেজ থেকে কোথায় যেতে পারবো, আমরা হোম পেজ থেকে ফি1 যেতে পারবো। তাহলে ফি1 এর অ্যাড্রেসটা কার ভিতরে থাকবে, ফি1 এর অ্যাড্রেসটা এখানে থাকবে। দেখো p1.html, তাহলে go to phase 1, a close। এই তাহলে আমাদের হোম পেজ রেডি। আমাদের এই যে পেজটা, এই পেজটার নাম হবে হোম পেজ। গো টু ফেজ 1, আমি যদি এখানে গো টু দ্য ফেজ 1 দিই তাতেও কোনো সমস্যা। আমি যদি লিখি গো টু ফেজ 1 বা ফেজ 1 শুধু ফেজ 1 লিখি, আমি যদি শুধু এইটুকু লিখি তাতেও কোনো সমস্যা নেই, তাতেও কোনো সমস্যা নাই। একটা কিছু লিখলে চলবে। মনে রাখবা এই জায়গাটা কোনো ম্যাটার নেই, এই জায়গাটা হচ্ছে জাস্ট পরিচয়। তবে এই জায়গায় সুন্দর একটা নাম দিলেই ভালো, অর্থাৎ ফেজের সাথে মিলাইয়া যে নাম দিলেই কিন্তু বেটার হয়। তাহলে গো টু ফেজ 1। তো আমরা এই ফেজটা সেভ করে নিই। এই ফেজটার নাম হবে hp.html। এই ফেজটার নাম হচ্ছে এইচপি, হোম পেজের নাম হচ্ছে hp.html। দেখো প্রত্যেকটা ফাইলের নাম দিয়ে তারপরে কি দিতে হবে, .html। তাহলে আমরা এখন যে ফেজটা তৈরি করলাম তার নাম হচ্ছে এইচপি। এবার আমরা আরেকটা নতুন ফেজ তৈরি করব। এবার আমরা আরেকটা নতুন ফেজ তৈরি করব। আমরা একটা নতুন ফেজ তৈরি করব। আমরা আবার নোটপ্যাডে যাইয়া দেখো আমরা আবার নতুন ফেজ তৈরি করব। নতুন ফেজ নিলাম। এখন আমরা যে ফেজটা তৈরি করব তার নাম হবে দিস ইজ ফেজ 1। দিস ইজ ফেজ 1। তো এখন দেখো ফেজ 1 থেকে আমরা কোথায় যেতে পারবো, দেখো ফেজ 1 থেকে আমরা কোথায় যেতে পারবো, ফেজ 1 থেকে আমরা 2 তে যেতে পারবো এবং 1 থেকে আমরা হোম পেজে যেতে পারবো। তাহলে দেখো এই 1 এর ভিতরে ফি2 এর অ্যাড্রেস থাকবে, এই 1 এর ভিতরে এইচপি এরও অ্যাড্রেস থাকবে। দেখো এখানে তাহলে এই 1 এর ভিতরে এইচপি এর দেখো এইচপি এর অ্যাড্রেস থাকবে, গো টু হোম পেজ। দেখো এটার ভিতরে তাহলে দেখো এখান থেকে আমরা কোথায় যেতে পারবো, এখান থেকে আমরা 2 তে যেতে পারবো। তাহলে দেখো আবার ভালো করে তোমরা প্রশ্নটা দেখো, এই 1 থেকে আমরা 2 তে যেতে পারবো, 1 থেকে আমরা হোম পেজে যেতে পারবো। তাহলে এই 1 এর ভিতরে 2 এর অ্যাড্রেস থাকবে, এই 1 এর ভিতরে হোম পেজের অ্যাড্রেস থাকবে। দেখো এই তাহলে এই যে দেখো এই যে ফেজটা, এই ফেজটা হচ্ছে দিস ইজ ফেজ 1। এটা 1 নম্বর ফেজ। এই 1 নম্বর ফেজ থেকে আমরা হোম পেজে যেতে পারবো এবং এটা থেকে আমরা 2 নম্বর পেজে যেতে পারবো। তাহলে আমরা এই ফেজটা সেভ করব। এই ফেজটা সেভ করব কি দিয়ে, ফি1.html।
HTML দিয়া, তাহলে এটা হচ্ছে আমাদের ফেজ 1। এবার আমরা আরেকটা ফেজ তৈরি করব, তার নাম হবে ফি2 ফেজ। দেখো নতুন একটা ফেজ নিলাম আমরা, দেখো এটার নাম হবে দিস ইজ ফেজ 2। তো এখন দেখো এই ফেজ 2 থেকে আমরা কোথায় যেতে পারবো, ফেজ 2 থেকে আমরা 3 যেতে পারবো, ফেজ 2 থেকে আমরা 1 যেতে পারবো। দেখো আমরা ফেজ 2 এর এই লেখাটা কপি করে দিই এখানে, দেখো দেখো দিয়ে দিলাম। তাহলে দেখো এই 2 থেকে আমরা কোথায় যেতে পারবো, 2 থেকে আমরা 3 যেতে পারবো, 2 থেকে আমরা দেখো আবার আবার প্রশ্ন দেখো, 2 থেকে আমরা 3 যেতে পারবো, 2 থেকে আমরা কোথায় যেতে পারবো, 1 যেতে পারবো। তাহলে এই যে ফেজ 1 এর অ্যাড্রেস 2 এর ভিতরে থাকবে এবং 3 এরও অ্যাড্রেস 2 এর ভিতরে থাকবে। দেখো এই ফেজটা আমরা সেভ করে নিই, এটার নাম হবে ফি2 ডট HTML। এবার আমরা নতুন করে আরেকটা ফেজ তৈরি করব, দেখো, এবং তার নাম হবে দেখো ফেজ 3 এর জন্য। দেখো এবং তোমরা দেখো এই ফেজ 3 থেকে আমরা কোথায় যেতে পারবো, ফেজ 3 থেকে আমরা 2 তে যেতে পারবো এবং ফেজ 3 থেকে আমরা কোথায় যেতে পারবো, হোম পেজে যেতে পারবো। তাহলে দেখো ফেজ 2 এর অ্যাড্রেসও এখানে থাকবে, আবার হোম পেজের অ্যাড্রেসও কিন্তু এখানেই থাকবে। দেখো দিস ইজ ফেজ 3 এবং তার ভিতরে দেখো 2 এর অ্যাড্রেস আছে, তার ভিতরে হোম পেজেরও অ্যাড্রেস আছে। তো এটাকে আমরা সেভ করব কি দিয়ে, ফি3 ডট HTML। দেখো আমাদের 4টা পেজই রেডি, আমরা 4টা পেজ তৈরি করে ফেলেছি। এবার আমরা দেখো ওয়েবসাইটে ঢুকবো, এবার আমরা ওয়েবসাইটে ঢুকবো। দেখো আমাদের যে ওয়েবসাইট ছিল আমরা সেই ওয়েবসাইটে ঢুকবো। দেখো হোম পেজ, আমাদের প্রথম পেজ হচ্ছে হোম পেজ। দেখো এই হোম পেজ চলে আসছে এইচপি। তো এটা ওপেন হবে এখন। আমাদের ওয়েবসাইটে ঢুকলে প্রথম যে পেজটা ওপেন হবে তার নাম হচ্ছে হোম পেজ। দেখো আমরা একটু একটু বড় করে নিই। দেখো গো টু ফেজ 1, দেখো গো টু ফেজ 1, তাহলে দিস ইজ হোম পেজ। এই যে পেজটা, এই পেজটার নাম হচ্ছে হোম পেজ। আমরা এখান থেকে কোথায় যেতে পারবো, এখান থেকে আমরা ফেজ 1 যেতে পারবো। আমরা এখান থেকে কোথায় যেতে পারবো, এখান থেকে আমরা ফেজ 1 যেতে পারবো। তো আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমাকে ফেজ 1 নিয়ে যাবে। দেখো এই যে ফেজ 1, দেখো এই যে ফেজ 1, দেখো এই যে ফেজ 1 চলে আসছি আমরা। দেখো তোমরা বিষয়টা ভালো করে, এখান থেকে আমরা 1 চলে আসছি। দেখো এখান থেকে আমরা 1 চলে আসছি। এখন দেখো এই যে এটা 1 নাম্বার পেজ, এটা কত নাম্বার পেজ, এটা হচ্ছে 1 নাম্বার পেজ। দেখো এই 1 নাম্বার পেজ থেকে আমরা কোথায় যেতে পারবো, 1 নাম্বার পেজ থেকে আমরা হোম পেজে যেতে পারবো এবং 1 নাম্বার পেজ থেকে আমরা আবার ফেজ 2 এ যেতে পারবো। দেখো 1 নাম্বার পেজ থেকে আমরা হোম পেজে যেতে পারবো এবং এখান থেকে আমরা 2 যেতে পারবো। এখন দেখো আমি যদি এখানে ক্লিক করি আমি আবার হোম পেজে চলে যাবো, আর আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি 2 যাবো। দেখো আমরা এখন ফেজ 2 চলে আসছি। দেখো আমরা এখন ফেজ 2 আছি। দেখো তোমরা বিষয়টা ভালো করে, আমি একটু বড় করে দিই। দেখো এখন আমরা ফেজ 2 আছি। দেখো দিস ইজ ফেজ 2, এটার নাম হচ্ছে ফেজ 2। তো এখন দেখো এই ফেজ 2 থেকে আমরা কোথায় যেতে পারবো, ফেজ 2 থেকে আমরা 3 যেতে পারবো, ফেজ 2 থেকে আমরা 1 যেতে পারবো। তো এখানে ক্লিক যদি করি তাহলে আমরা 3 চলে যাবো। দেখো এখন নেট প্রবলেমের কারণে ফেজটা ওপেন হচ্ছে না, কুড নট বি অ্যাক্সেস। দেখো আমরা আবার আবার দিই, দেখো ওপেন হচ্ছে না। তো আমরা 1 চলে যাই, 1 যাচ্ছে না, নেট এর ডিস্টার্বের কারণে। সমস্যা নেই, আমরা আবার রিলোড করি। দেখো তাহলে দেখো 2 থেকে আমরা কোথায় যেতে পারবো, 2 থেকে আমরা 3 যেতে পারবো এবং 2 থেকে আমরা 1 যেতে পারবো। আমরা ফেজ 2টা আরেকটু দেখে নিই। ফেজ 2 এর তাহলে এই ফেজটার নাম হচ্ছে ফেজ 2। ফেজ 2 থেকে আমরা 3 যেতে পারবো, ফেজ 3 এই 2 থেকে আমরা 1 যেতে পারবো। দেখো 1 চলে গেলাম। এখন এটার নাম হচ্ছে ফেজ 1, এখান থেকে আমরা হোম পেজে যেতে পারবো, এখান থেকে আমরা ফেজ 2 যেতে পারবো। দেখো ফেজ 2 চলে গেলাম, এটার নাম হচ্ছে ফেজ 2। ফেজ 2 থেকে আমরা 3 যেতে পারবো, ফেজ 2 থেকে আমরা 1 যেতে পারবো। দেখো আমরা 3 চলে গেলাম। দেখো এটা হচ্ছে ফেজ 3, এটা একটু বড় করে দিই। দেখো এই ফেজ 3 থেকে আমরা কোথায় যেতে পারবো, ফেজ 3 থেকে আমরা 2 যেতে পারবো, ফেজ 3 থেকে আমরা হোম পেজে যেতে পারবো। দেখো হোম পেজে সে আমাদেরকে নিল না, কেন নিল না আমরা একটু দেখে নিই। এখানে লেখাটা একটু ব্যতিক্রম হয়েছে। দেখো সেভ করে দিলাম, আবার রিলোড করি। দেখো এখন আমাদেরকে নিয়ে যাবে। দেখো আমরা হোম পেজে চলে আসলাম। দেখো তাহলে
আমরা আবার হোম পেজে চলে যাই। দেখো এটি হচ্ছে আমাদের হোম পেজ, এটাই হচ্ছে আমাদের হোম পেজ। তো এই হোম পেজ থেকে আমরা কোথায় যেতে পারতাম? এই হোম পেজ থেকে আমরা ওয়ানে যেতে পারতাম। আমাদের এখানে স্ট্রাকচার অনুযায়ী হোম পেজ থেকে কোথায় যাওয়া যাবে? হোম পেজ থেকে ওয়ানে যাওয়া যাবে। তাহলে দেখো আমরা হোম পেজ থেকে দেখো ওয়ানে চলে গেলাম। দেখো হোম পেজ থেকে আমরা ওয়ানে চলে গেলাম। এরপরে দেখো এটা হচ্ছে ফেজ ওয়ান। এই যে ফেজটা, এই ফেজটার নাম হচ্ছে ফেজ ওয়ান। এই ফেজ ওয়ান থেকে আমরা কোথায় যেতে পারবো? ফেজ ওয়ান থেকে আমরা টু তে যেতে পারবো, ওয়ান থেকে আমরা হোম পেজে যেতে পারবো। দেখো ওয়ান থেকে আমরা টু তে যেতে পারবো, ওয়ান থেকে আমরা হোম পেজে যেতে পারবো। দেখো তোমার এখান থেকে তুমি একই কাজ করতে পারো। তুমি চাইলে এখান থেকে হোম পেজে চলে যেতে পারবা, আবার এখান থেকে চাইলে তুমি টু তে যেতে পারবা। ঠিক একইভাবে দেখো এই টু থেকে আমরা কোথায় যেতে পারবো? টু থেকে আমরা থ্রি তে যেতে পারবো, টু থেকে আমরা আবার ওয়ানে যেতে পারবো। তাহলে দেখো আমরা টু থেকে দেখো আমরা আবার থ্রিতে গেলাম। ঠিক একইভাবে দেখো এখন আমরা থ্রিতে আসি। দেখো থ্রি থেকে আমরা কোথায় যেতে পারবো? থ্রি থেকে আমরা টুতে যেতে পারবো এবং থ্রি থেকে আমরা আবার হোম পেজে যেতে পারবো। দেখো থ্রি থেকে আমরা হোম পেজে যেতে পারবো, আমরা হোম পেজে চলে গেলাম। তাহলে দেখো এইভাবেই কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়। এখন জাস্ট এটা কিন্তু আমরা একটা স্ট্রাকচার দেখলাম। এখন এবার হচ্ছে এটাকে ডিজাইন করা, যে এখন তুমি যখন সকল কোড শিখে যাবে, আমি তোমাদেরকে একটা স্ট্রাকচার দেখালাম যে তোমরা যদি এরকম একটা স্ট্রাকচার একটা ওয়েবসাইট তৈরি করতে চাও, যে 4 সাইডটা পেজ বিশিষ্ট একটা ওয়েবসাইট তৈরি করতে চাও, যার মধ্যে একটা হোম পেজ থাকবে এবং 3টা পেজ থাকবে। এই যে তাদের ভিতরে লিঙ্ক কেমন হবে, কার সাথে কার লিঙ্ক হবে, কোন পেজ থেকে তুমি কোন পেজে যেতে পারবে। তো আমরা ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজের যে স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম, আমরা কিন্তু গত পার্টে বলেছি যে কত ধরনের হাইপার লিঙ্ক ব্যবহার করা হয়, লোকাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক এবং হচ্ছে তোমার গ্লোবাল লিঙ্ক। তো গ্লোবাল লিঙ্ক হচ্ছে একটা দুটি স্বতন্ত্র ওয়েবসাইটের মধ্যে, যে লিঙ্ক হয় সেটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক। এখন আমরা যে লিঙ্কটা দেখালাম সেটা হচ্ছে ওয়েবসাইটের একটি পেজের সাথে আরেকটি পেজের লিঙ্ক। তো আমরা এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম, এটা কিন্তু পরীক্ষায় 4 মার্কের জন্য আসবে। এটা কিন্তু পরীক্ষা এখন এই জাস্ট এটা কিন্তু একটা সাধারণ ফেজ, এটাকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবা। এটাকে কিন্তু অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা যাবে। যেমন ধরো তোমরা আমার ওয়েবসাইট দেখো, আমার ওয়েবসাইটেও কিন্তু একইভাবে তৈরি করা হয়েছে। এখন তুমি যদি চাও এই মুহূর্তে তুমি এই ধরনের ওয়েবসাইট তৈরি করবে, তাহলে কিন্তু সেটা সম্ভব না। আমার ওয়েবসাইটও ঠিক একইভাবে তৈরি হয়েছে। এই যে সুন্দর কাঠামোটা তোমরা দেখতেছো, বা এখানে যে ডাইমেনশনটা আছে, বা এখানে যে গ্রাফিক্স গুলো আছে, এগুলোকে তুমি কিভাবে ব্যবহার করবা, কিভাবে কার সাথে কার লিঙ্ক তৈরি করবা, এখানেও প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কিভাবে লিঙ্ক তৈরি করা হয়েছে, সেটা কিন্তু তোমরা আস্তে আস্তে বুঝে যাবে। তো এখন তোমরা একটা বিষয় ভালো করে দেখো, আমার এখানে পেজ কিন্তু অনেক, আমার এখানে প্রায় 100 পেজ আছে। বাট আমরা এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি সেখানে কিন্তু পেজের সংখ্যা 4টা। কারণ এই যে তুমি একজন ছোট ডেভেলপার বা যে ওয়েবসাইট তৈরি করা শিখেছে, সেইভাবে ছোট ছোট ভাবে কাজ করবে। এখন তুমি চাইলে এই পেজটাকে অনেক সুন্দর করতে পারো। তুমি চাইলে এখানে ইমেজ দিতে পারো। দেখো এখানে এই যে পেজটা, তোমাদের এই যে হোম পেজ, এই হোম পেজের ভিতরে কিন্তু কিছুই নাই। বাট আমার এখানে হোম পেজের ভিতরে দেখো, আমার এটি হচ্ছে হোম পেজ। কেউ যদি আমার ওয়েবসাইটে ঢুকে, প্রথম সে এই পেজেই ঢুকবে। এখান থেকে সে তার প্রয়োজন অনুযায়ী দেখো ম্যাথ ফর্মুলা চাইলে সে ম্যাথ ফর্মুলায় যেতে পারবে। যে তার যা কিছু দরকার সে সবকিছু নিতে পারবে। এখানে গণিতের সকল সূত্রই আছে। তো তোমার যেখানে দরকার তুমি সেখান থেকে যেতে পারবে। আবার তুমি এখান থেকে বের হয়ে গেলে কোথায় চলে যাবে? এখান থেকে বের হয়ে তুমি ওর হোম পেজে চলে যাবে। তাহলে এখান থেকে তুমি চাইলে আবার ম্যাথ ট্রিক্সে যাইতে পারবা। তোমার যা দরকার তুমি তাই কিন্তু নিতে পারবা। তুমি যদি চাও তোমার প্র্যাকটিক্যাল দরকার, তাহলে তুমি প্র্যাকটিক্যাল পেজে চলে যাবে। তাহলে দেখো প্রত্যেকটা পেজের সাথে কিন্তু হোম পেজে লিঙ্ক করে দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা পেজ থেকে বের হলে তোমাকে কোথায় নিয়ে যাবো? প্রত্যেকটা পেজ থেকে দেখো এটা হচ্ছে ব্যাক বাটন। এখান থেকে ব্যাক, এখানে ক্লিক করা মানে আমি ব্যাক করবো, অর্থাৎ আমি সামনের দিকে মানে পেছনের দিকে যাব, পেছনের দিকে আমি যেখানে ছিলাম, আমি বা যেখান থেকে আমার শুরু হয়েছে আমি সেখানে আস্তে আস্তে চলে যাবো। দেখো এই যে হোম পেজ। তো এখন এই যে আমার এই হোম পেজের ভিতরে অনেকগুলো ইমেজ তোমরা দেখতেছো, অনেকগুলো গ্রাফিক্স তোমরা দেখতেছো। এই গ্রাফিক্স গুলো কিন্তু তোমরা চাইলে এখন এখানে দিতে পারো। এখন তোমরা চাইলে এখানে তুমি ইমেজ ট্যাগ ব্যবহার করতে পারো। তুমি যদি এখন ইমেজ ট্যাগ ব্যবহার করো, তোমার এটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। এখন দেখো যদি আমরা এই নোটপ্যাডে হোম পেজের আরেকটু কাজ করি, দেখো হোম পেজ হচ্ছে আমাদের এটা, এটা যদি আমরা কাজ করি, দেখো এখানে যদি আমি একটা ইমেজ ট্যাগ ব্যবহার করি এবং দেখো এখানে যদি আমি বিআর দিই, দেখো আমি যদি বিআর দিই, তারপরে দেখো আমি যদি একটা ছবি দিই, দেখো একটা ছবি দিলাম, তারপরে ছবির হাইট হাইট দিলাম 200। পরে দিলাম 300। দেখো এখন আমরা যদি হোম পেজে ঢুকি, দেখো দেখো এই যে ছবিটা। তো এই যে
আস্তে আস্তে তুমি তোমার কাজ করতে পারো। এই হোম পেজকে তুমি এখন সাজাতে পারো। দেখো আমার ওয়েবসাইটের যে হোম পেজ, দেখো আমার ওয়েবসাইটের হোম পেজ কত সুন্দর, কত আকর্ষণীয় করে তুলছে। এটা কিন্তু একদিনের কাজ নয়, দীর্ঘদিনের প্রচেষ্টার ফল কিন্তু এটা। এই যে আমার এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতেছো, এটা কিন্তু একদিনের কাজ নয়, এটা কিন্তু দীর্ঘদিন ধরে করা হয়েছে। কতবার আমি এটার স্ট্রাকচার চেঞ্জ করেছি। তো তোমরা মাত্র শিখে শুরু করেছো। এখন দেখো এই ছবিটাকে আমরা একটু রিসাইজ করে দিতে পারি। আমরা এখানে যে কোড আছে, কোডটা চেঞ্জ করে দেখো, এখানে হাইট দিছি 200, ওয়াইড দিছি 300। আমরা এটার আরো ছোট করে দিই, আমরা এটার হাইট দেবো ধরো 100, তারপরে এটার ওয়াইড দেবো ধরো 100। ধরো আমরা চাইলে তার বর্ডারও দিতে পারি, অনেক কিছু করতে পারি। দেখো এটা সেভ করে দিলাম। এখন দেখো ছবিটি আরো সুন্দর দেখাবে। এবং দেখো এই যে গো টু ফেজ ওয়ান, আমরা চাইলে এটাকে নিচে দিতে পারি, এই ছবির নিচে কিন্তু আমরা এটাকে দিতে পারি। আমরা এই দেখো এই এখানে আমরা বিআর দিয়ে দিই। তাহলে দেখো এই লাইনটা ছবির নিচে চলে যাবে। দেখো বিআর দিলে লাইনটা ছবির নিচে চলে যাবে। দেখো এই যে দেখো নিচে চলে গেছে, এবং এটাকে আমরা অনেক সুন্দর করতে পারবো। আমরা কিন্তু গত পার্টে তোমাদেরকে বলেছিলাম যে এই ওয়েবসাইটের যে ন্যাভিগেশন টুল আছে, ন্যাভিগেশন টুল মানে যে লিঙ্ক, যে বাটনগুলো আছে, এখানে চাইলে আমরা ইমেজ ব্যবহার করতে। আমরা এই যে লিঙ্কটি আমরা দেখতেছি, দেখো আমার ওয়েবসাইটের ভিতরে এই যে লিঙ্কগুলো আছে, দেখো এই যে লিঙ্ক, দেখো এইটাও লিঙ্ক আমার ওয়েবসাইটের ভিতরে, দেখো এটা লিঙ্ক। বাট এই লিঙ্ককে আমি এই লিঙ্কের জন্য আমি কি ব্যবহার করছি, ইমেজ ব্যবহার করি। তোমরা এই যে ছবিটা দেখতেছো, এটাও কিন্তু একটা লিঙ্ক। এই ছবিতে যদি তুমি ক্লিক করো, এই যে দেখো এটাও কিন্তু একটা লিঙ্ক, এটা কিন্তু একটা লিঙ্ক। দেখো এগুলো কিন্তু লিঙ্ক, এগুলোতে তুমি যদি ক্লিক করো, আমরা কিন্তু এই যে লিঙ্কে কি ব্যবহার করছি, ইমেজ ব্যবহার করছি। আমরা কিন্তু ইমেজ ইমেজ নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন কিন্তু বলেছি ইমেজ ব্যবহারের সুবিধা, যে আমরা চাইলে ন্যাভিগেশন টুল হিসেবে ইমেজ ব্যবহার করি। দেখো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে, প্র্যাকটিক্যালের ফেজে নিয়ে যাবে। দেখো আমরা এখন প্র্যাকটিক্যালের ফেজে কিন্তু চলে আসছি। দেখো প্র্যাকটিক্যালের ফেজটা কিন্তু এখানেও আছে, প্র্যাকটিক্যাল ফেজটা কিন্তু এখানেও আছে। বাট আমি কিন্তু এখানে ন্যাভিগেশন টুল হিসেবেও কিন্তু এটা ব্যবহার করছি। দেখো তোমরা আবার বিষয়টা ভালো করে দেখো, এই যে ইমেজগুলো তোমরা দেখতেছো, এগুলো সবগুলো কিন্তু লিঙ্ক, এগুলো সবগুলাই কিন্তু লিঙ্ক। অর্থাৎ লিঙ্ক হিসেবে আমরা চাইলে ইমেজ ব্যবহার করতে পারি, ন্যাভিগেশন টুল হিসেবে আমরা চাইলে ইমেজ ব্যবহার করতে পারি। তাহলে এটা কিন্তু আরো বেশি আকর্ষণীয় হয়। দেখো এগুলো কিন্তু লিঙ্ক, দেখো এই যে সবগুলো কিন্তু এক একটা লিঙ্ক, এবং এগুলো কিন্তু এক একটা লিঙ্ক। তাহলে আমরা ইমেজকেও লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে তোমরা যখন সকল কোড শিখে যাবে, তখন কিন্তু তোমরা এরকম একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। এটা যদি পরীক্ষা এসে, তাহলে 4 মার্কের জন্য পরীক্ষা আসবে। এই প্রশ্নটা কিন্তু তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, এবং এই ধরনের আরো কয়েকটা প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।